গুলো আসছে, ভারতের কাছ থেকে তেল আনতে গেলে তার হুজুরের পারমিশন লাগে না। সার্জিস ছিল ফকিন্নির পুত, রাস্তায় ঘুমাইতো। সেই সার্জিস এরপরে 5ই আগস্টের পরে হয়ে গেছে জমিদারের নাতি। ওই তো ইউনূস সরকারের 18 মাসে একটা স্লোগান রাজপথে শুধু কেঁদে কেঁদে মরেছে, সেটা হচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কথায় কথায় এরা স্লোগান দিত দিল্লি দিল্লি, বলতো যে ভারত আমাদেরকে শাসন করছে, ভারত আমাদেরকে গিলে খাচ্ছে, ভারত আমাদেরকে সব কিছু নিয়ে যাচ্ছে। অথচ এই ভারত থেকে আসে চাল, ভারত থেকে সেই ডাল আসে যেই ডাল ভারতের গরু খায়। ভারতের গরুর খাওয়া মুগ ডাল বাংলাদেশে মায়েদের চুলায় রান্না হয়। ভারত থেকে আসে পেঁয়াজ, অথচ আমরা চিল্লাচিল্লি করি দিল্লি না ঢাকা। গেল সে কথা। এই যে জ্বালানি তেলের সংকটকালে রাশিয়ার কাছ থেকে সরকার তেল আনবে না আনবে না, এটার জন্য হুজুরের কাছ থেকে আপনার লিখিত আনতে হয়, হুজুরের কাছে একটা অনুমোদন আনতে হয় যে হুজুর আমি তেল কিনবো না। কিন্তু ভারতের কাছ থেকে তেল আনতে গেলে তার হুজুরের পারমিশন লাগে না। ভারত তো এই 18 মাসের যে নির্যাতন, সেই নির্যাতন ভুলে গিয়ে প্রতিবেশী যে দেশ, সেই দেশের দায়িত্ব পালন করে তারা আমাদেরকে ডিজেল দিচ্ছে। ওই শেখ হাসিনা তৈরি করা পাম দিয়েই তো তেলগুলো আসছে। তাহলে এখন আর আপনারা গাড়িতে উঠেন না, হাঁটবেন। জুলাইকে যারা বিক্রি করছে তারা হাঁটবেন, কোনো গাড়িতে উঠবেন না। কারণ গাড়িতে যে তেল, সেই তেল তো ভারত থেকে আসে। তার উপরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করতে করতে গলা ফাটিয়ে ফেলেছে সার্জিস। যে সার্জিস ছিল ফকিন্নির পুত, রাস্তায় ঘুমাইতো। সেই সার্জিস এরপরে 5ই আগস্টের পরে হয়ে গেছে জমিদারের নাতি। ওই জমিদারের নাতি অসুস্থ বাবাকে এখন কই পাঠাও? ভারত পাঠাও। তো দিল্লি কি ভারতে না, না দিল্লি আমেরিকায়? এখন এটা বলে দেখুক দেশের মানুষ, ওদের পেছন দিক দিয়ে ডিজেল দিবে, ডিজেল। এটা বলুক। মানুষ তো এমনিই সংকটের ভিতর আছে, এদের চিল্লাচিল্লি যন্ত্রণায় তো মানুষের আর চাই অবস্থা। কারণ এদের পাওয়াই তো দৌড় দিয়ে এখন ভারত যায়। এখন যদি এরা দিল্লি না ঢাকা বলে, তাও তো এরা লজ্জা নাই। কয়েকদিন আগেও তো বলেছে যে দিল্লি না ঢাকা। আবার এও বলেছে যে ভারত থেকে তেল আসলে সেই তেল নাকি ব্যবহার করতে দিবে না। নির্লজ্জ, বেহায়া।